শামীম ভাইয়ের সাথে আসলে আমার তেমন কোনো আলাপ বা পরিচয় নেই। আমি পার্সোনালি ওনাকে চিনি অ্যাজ অ্যাক্টর হিসেবে। বাট লাস্ট কিছুদিন ধরে ওনার আসলে ফেসবুকে যে সমস্ত নিউজ আর আলাপগুলো দেখছিলাম, তো আমার কাছে ব্যাপারটা অ্যাজ আ আর্টিস্ট আমার কাছে ভালো লাগছিল না। আমার কাছে মনে হয়েছে একটা মানুষকে 2-4 হাজার টাকা দিয়ে হেল্প করার থেকে তাকে যদি একটা কাজ দিয়ে সাপোর্ট দেওয়া যায়, একটা কাজের মাধ্যমে কিন্তু আরেকটা কাজ আসে, আরেকটা কাজের মাধ্যমে কিন্তু আরেকটা কাজ আসে। আর এবং উনি শিল্পী, উনি সেই আমার মনে আছে খুব ভালো করে যে বন্ধন নাটক দিয়ে স্টার্ট করেছিল এবং লটস অফ নাটক আমরা ওনারা দেখেছি এবং যথেষ্ট ভালো একজন অভিনেতা। তো আমার কাছে যেটা, আমি ফার্স্ট ওনাকে ভয়েস দেওয়ার পর আমি ওনার রেমুনারেশন জিজ্ঞেস করি। তো উনি একটা রেমুনারেশন বলেছে, বাট আমি তার থেকে একটুখানি কম করে আমার যেহেতু 7 পর্বের ধারাবাহিক, আপনারা সবাই খুব ভালো করে জানেন যে অভি ফিল্মস নামে আমার ছোট্ট একটা প্রোডাকশন হাউস আছে এবং সেটাতে আমি একটা নাটক 7 পর্বের বানিয়েছি, খানবাড়ি বনাম চৌধুরী বাড়ি। তো আমার আসলে সেইভাবে ক্যারেক্টার অলরেডি সব সিলেক্টেড হয়ে গিয়েছিল। লাস্ট 12 তারিখে আমি শুটিংটা করলাম। আমি মনে হয় 10 তারিখে মেবি কথা বলেছি। কথা বলা বলতে আমি ভয়েস দিয়েছিলাম, উনি আমাকে আবার রিপ্লে ভয়েস দিয়েছিল। এরপর যখন আমি ওনাকে পেমেন্টটা বললাম এবং কাজের অফার করলাম, তো উনি আসলে সেইভাবে আর কোনো দেখেছেন, শুনেছেন, বাট আমাকে রেসপন্স করেননি। তো আমার কাছে যেটা মনে হয় যে একজন শিল্পীর যদি আসলেই কাজের ক্ষুধা থাকে, একজন শিল্পীর যদি আসলেই নিড থাকে, তাহলে কাজের কথা বলে তার না করার কথা না, বা যদি কোনো কারণ থেকেও তাকে সেটাও জানানোর কথা যে না ভাই আমি এই কারণে আপনার কাজটা করতে পারছি না, বা এই ডেট আমার ফ্রি নাই। তো আমি আমার ফেসবুকে জাস্ট এই কথাটাই লিখেছি যে একজন আর্টিস্ট যদি মানে সে না কাজ করতে চায়, তাহলে কি মানে এখন যে ইন্টারভিউগুলো দিচ্ছে বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোতে, বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলোতে, সেগুলোতে মেবি ইনকামটা বেশি। আমি জাস্ট ওই অর্থে কথাটা বলেছি, মানে আমি অন্য কিছু ভেবে বা অন্য কিছু মিন করে কথাটা বলিনি।